عليكم ورحمة الله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فإن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب إلى آخر الآية. সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আপনাদের সামনে হজের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম কাবাকে কেন্দ্র করে হজ করেন, বা আল্লাহর নির্দেশে তিনি কাবাকে কেন্দ্র করে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম হজ করেন। তারপরে উম্মতে মুহাম্মাদের উপর নবম হিজরিতে এই হজ একটি ফরজ ইবাদত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন, অর্থাৎ মুমিনদের উপর হজ করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় হজ নিয়ে অসংখ্য আয়াত নাযিল করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। আপনাদের সামনে ইতিমধ্যেই সূরাতুল বাকারার 197 নং আয়াতটি আমি তেলাওয়াত করছি। সূরাতুল বাকারা কোরআনুল কারীমের সবচাইতে বৃহৎ সূরা এবং কোরআনুল কারীমের 2 নং সূরা। সূরাতুল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসসমূহ সবাই জ্ঞাত আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে আমরা সবাই হজের যে মাস সেটি সম্পর্কে আমাদের সবার জানা রয়েছে। হজের মাস কোনটি? সেটি জিলহজ মাস। তারপর আল্লাহ বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ, আর যে ব্যক্তি এই হজ সম্পর্কে নির্দেশ পেয়েছে বা এই হজের যে নির্দিষ্ট মাস সেই মাসে যেন আমরা হজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছেন। তখন হজ যদি আমরা করতে যাই তখন আমাদের কি করণীয় উচিত? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা, এখানে কিন্তু আমাদেরকে নিষেধ করেছেন। কি করতে নিষেধ করেছেন? ওয়ালা ফুসুকা, তাদেরকে সতর্ক থাকা উচিত তারা যাতে কোনো খারাপ কাজ না করে, বা হজকালীন তারা যেন কোনো পাশবিক লালসা তৃপ্তির কাজ বা কোনো জিনা ব্যভিচার এসব অন্যায় কাজ থেকে যাতে তারা দূরে থাকে। ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, আর তোমরা যা কিছু সৎ কাজ করো ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা, এই যে খায়র এখানে উত্তম, খায়রা যাদ তাকওয়া, তাকওয়ার কথা বলা হয়েছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের কথা বলা হয়েছে। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর তোমরা উত্তম পথেই সাথে নিয়ে নাও, নিঃসন্দেহে সর্বোত্তম পথেই হচ্ছে আল্লাহর ভয়, এই যে তাকওয়া, এই ভয়ের কথা বলা হয়েছে। হে বুদ্ধিমান লোকেরা, তোমরা শুধু আল্লাহকে ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, সেই হাদিসটি হচ্ছে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা, জাযা মানে হচ্ছে প্রতিদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবুল হজের প্রতিদান, মানে যে হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়েছে সেই হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নেই। সুবহানাল্লাহ। এইজন্য আসুন যাদের উপর হজ ফরজ হয়েছে তারা সুন্দরভাবে, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরাতুল বাকারায় বলেছেন কোন রকম খারাপ কাজ থেকে যাতে আমরা বিরত থাকি, সেই সব খারাপ কাজ থেকে, অশ্লীল ভাষা থেকে আমরা বিরত থেকে সুন্দরভাবে হজ পালন করি যাতে আমরা জান্নাত লাভ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।